আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের নায়িকারা কে কার হাত ধরে চলচ্চিত্রে এসেছেন এবং কিভাবে এসেছেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্রের নায়িকা ছিলেন ললিতা বুড়ি। ওনাকে চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন নবাব বাড়ির খাজা আজমল। ললিতা বুড়িকে নিয়ে আসা হয়েছিল বাদামতলীর একটি খারাপ জায়গা থেকে, কারণ সে সময় বাংলাদেশের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় মেয়েদের সিনেমাতে কাজ করার মতো পরিবেশ ছিল না। ললিতা বুড়ি অভিনীত সেই সিনেমাটির নাম ছিল দ্য লাস্ট কিস, যেটা 1931 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি করার পর তিনি আবার তার আগের পেশায় ফিরে যান। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নায়িকা ছিলেন পূর্ণিমা সেন। তিনি চলচ্চিত্রে এসেছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খানের হাত ধরে। আব্দুল জব্বার খান মূলত এই সিনেমার জন্য একটি অডিশনের ব্যবস্থা করেছিলেন, সেখানে পূর্ণিমা সেন সিলেক্টেড হন। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখোশ, যেটি 1956 সালে মুক্তি পেয়েছিল। তারপর রয়েছেন সুমিতা দেবী, যাকে বাংলাদেশের ফার্স্ট লেডি বলা হয়। তিনি চলচ্চিত্রে এসেছিলেন ফাতেহ লোহানীর হাত ধরে। তার প্রথম সিনেমা ছিল 1960 সালে মুক্তিপ্রাপ্ত আসিয়া। যদিও আসিয়া সিনেমাটির আগেই তার আরেকটি সিনেমা মুক্তি পেয়ে যায়, সেটি হচ্ছে 1959 সালের আকাশ আর মাটি। চলচ্চিত্রে যোগ দেওয়ার আগে ওনার নাম ছিল হেনা ভট্টাচার্য, তারপর ওনার নাম রাখা হয় সুমিতা দেবী। তারপর রয়েছে নাসিমা খান। নাসিমা খান চলচ্চিত্রে আসেন আমাদের সকলের প্রিয় খান আতর রহমানের হাত ধরে, কারণ তারা ছিলেন প্রতিবেশী। তার অভিনীত প্রথম সিনেমাটি ছিল 1959 সালের জাগো হুয়া সাবেরা, যেখানে তিনি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন এবং পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1961 সালে যে নদী মরুপথে সিনেমার মাধ্যমে। তারপর রয়েছেন সুলতানা জামান। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন গুণী পরিচালক মহিউদ্দিন সাহেব। ওনার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল 1959 সালের মাটির পাহাড়, যেখানে তিনি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। তবে নায়িকা হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1964 সালের অনেক দিনের চেনা সিনেমার মাধ্যমে। সিনেমাতে আসার আগে ওনার নাম ছিল মিনা জামান, পরবর্তীতে ওনার নাম পরিবর্তন করে সুলতানা জামান রাখা হয়। তারপর রয়েছেন ডাক্তার রওশন আরা। ওনারও চলচ্চিত্র অভিষেক হয় মহিউদ্দিন সাহেবের হাত ধরে। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল 1959 সালের মাটির পাহাড়। তারপর রয়েছেন আমাদের সকলের প্রিয় আম্মাজান খ্যাত শবনম ম্যাডাম। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন গুণী পরিচালক এহতেশাম, যিনি ছিলেন শবনম ম্যাডামের বাবার বন্ধু। তিনি একটি নাচের অনুষ্ঠানে ওনার নাচ দেখে খুবই মুগ্ধ হন এবং তারই বদৌলতে তিনি 1959 সালে মুক্তিপ্রাপ্ত এই দেশ তোমার আমার সিনেমাতে একটি নাচের অংশে ওনাকে দিয়ে পারফর্ম করান। আর 1961 সালে হারানোর দিন সিনেমার মাধ্যমে উনি পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত হন। চলচ্চিত্রে আসার আগে ওনার নাম ছিল ঝর্ণা বসাক, পরবর্তীতে ওনার নাম পরিবর্তন করে রাখা হয় শবনম। তারপর রয়েছেন চিত্রা সিনহা। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন কলকাতার গুণী পরিচালক রাজেন তরফদার। ওনার পরিচালিত সিনেমা গঙ্গাতে উনি অভিষিক্ত হন। সিনেমাতে ওনার নাম ছিল মাধবী রায়। এটা 1959 সালে মুক্তি পেয়েছিল। বাংলাদেশে ওনার চলচ্চিত্র অভিষেক হয় এহতেশাম স্যারের হাত ধরে এবং বাংলাদেশে ওনার প্রথম সিনেমাটি ছিল রাজধানীর বুকে, যেটি 1960 সালে মুক্তি পেয়েছিল। তারপর রয়েছেন আমাদের সকলের প্রিয় নায়িকা মহানায়িকা শাবানা। শাবানা ম্যাডামের চলচ্চিত্র অভিষেক হয়েছিল এহতেশাম স্যারের হাত ধরে। এহতেশাম স্যার ছিলেন ওনার বাবার খালাতো ভাই। ওনাকে তিনি সর্বপ্রথম নতুন সুর নামে একটি সিনেমাতে কাস্ট করেন শিশু শিল্পী হিসেবে, যেটি 1962 সালে মুক্তি পেয়েছিল। পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1967 সালে চকরি সিনেমার মাধ্যমে। সিনেমাতে আসার আগে ওনার নাম ছিল আফরোজা সুলতানা রত্না, পরবর্তীতে ওনার নাম রাখা হয় শাবানা। তারপর রয়েছেন আনোয়ারা ম্যাডাম। উনি চলচ্চিত্রে এসেছিলেন গুণী অভিনেতা আজিম স্যারের হাত ধরে। সর্বপ্রথম উনি নৃত্যশিল্পী হিসেবে কাস্ট হন নাচঘর সিনেমাতে। 1963 সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং নায়িকা হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1965 সালে জানাজানি সিনেমার মাধ্যমে। তারপর রয়েছেন রোজি আফসারি ম্যাডাম। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন জিল্লুর রহিম সাহেব। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল 1964 সালে মুক্তিপ্রাপ্ত এই তো জীবন। তারপর রয়েছেন ঢালিউডের মিষ্টি মেয়ে কবরী। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসার পেছনে অবদান রয়েছে সুরকার সত্য সাহা স্যারের। তিনি গুণী নির্মাতা এবং অভিনেতা সুভাষ দত্তের সাথে কবরী ম্যাডামকে পরিচয় করিয়ে দেন, যার বদৌলতে 1964 সালে সুতরাং সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয়। চলচ্চিত্রে আসার আগে ওনার নাম ছিল মিনা পাল, পরবর্তীতে ওনার নাম রাখা হয় কবরী, যেটা রেখেছিলেন সৈয়দ শামসুল হক। রূপবান খ্যাত নায়িকা সুজাতা। উনি সর্বপ্রথম মঞ্চ নাটকের মাধ্যমে মিডিয়াতে যোগ দেন। তারপর 1964 সালে নৃত্যশিল্পী হিসেবে দুই দিগন্ত সিনেমাতে অভিনয় করেন এবং নায়িকা হিসেবে কাজ করেন সর্বপ্রথম 1963 সালে ধারাপাত সিনেমাতে। চলচ্চিত্রে আসার আগে ওনার নাম ছিল তন্দ্রা মজুমদার। পরিচালক সালুদ্দিন সাহেব ওনার নাম পরিবর্তন করে সুজাতা রাখেন। তারপর রয়েছেন নায়িকা চন্দনা। ওনাকে চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন সালাউদ্দিন সাহেব। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল 1965 সালের রূপবান, যেটাতে তিনি তাজেল চরিত্রে অভিনয় করেছিলেন। ছোট বড় পর্দার পরিচিত মুখ শর্মিলী আহমেদ। উনি মিডিয়াতে সর্বপ্রথম কাজ করেন বাংলাদেশ বেতারের মাধ্যমে। তারপর 1966 সালে উর্দু সিনেমা উজালাতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। নায়িকা হিসেবে ওনার চলচ্চিত্রে অভিষেক হয় সুভাষ দত্তের মাধ্যমে। ওনার অভিনীত প্রথম নায়িকা হিসেবে চলচ্চিত্র ছিল 1968 সালে মুক্তিপ্রাপ্ত আবির্ভাব। তারপর রয়েছেন সুচন্দা ম্যাডাম। সুচন্দা ম্যাডাম সর্বপ্রথম কাজ করেন কাজী খালেক পরিচালিত একটি প্রামাণ্য চিত্রে। সেখান থেকে চলচ্চিত্রে আরেকজন পরিচিত মুখ রহিমা খালা তাকে সিনেমাতে কাজ করার জন্য উৎসাহিত করেন এবং তাকে পরিচয় করে দেন আরেকজন গুণী অভিনেতা নির্মাতা সুভাষ দত্ত স্যারের সাথে, যার মাধ্যমে তিনি 1966 সালে কাগজের নৌকা সিনেমাতে অভিষিক্ত হন। বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা ম্যাডাম। ওনার চলচ্চিত্রে আসার পেছনে অবদান রয়েছে ওনার বোন সুচন্দা ম্যাডামের এবং ওনার দুলাভাই জহির রাহেন সাহেবের।
উনি সর্বপ্রথম কাজ করেন 1968 সালে সংসার সিনেমাতে শিশু শিল্পী হিসেবে, তারপর নায়িকা হিসেবে কাজ করেন ঠিক পরের বছর 1969 সালে শেষ পর্যন্ত সিনেমার মাধ্যমে। তারপর রয়েছেন সুচরিতা ম্যাডাম। ওনার চলচ্চিত্রে আসার পেছনে অবদান রয়েছে তারই বোন বেবি রিটার, যিনি শিশু শিল্পী হিসেবে কাজ করতেন। ওনার শুটিং দেখতে আসার সময় ওনার সাথে পরিচয় হয় মোস্তাফিজ সাহেবের। মোস্তাফিজ সাহেব সুচরিতা ম্যাডামকে সর্বপ্রথম 1970 সালে মুক্তিপ্রাপ্ত বাবলু সিনেমাতে শিশু শিল্পী হিসেবে কাস্ট করেন। তখন ওনার নাম ছিল বেবি হেলেন। তারপর নায়িকা হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1972 সালে স্বীকৃতি সিনেমার মাধ্যমে। তখন থেকে উনি বেবি হেলেনের পরিবর্তে সুচরিতা নামে পরিচিত হন। তারপর রয়েছেন চিত্রনায়িকা নতুন। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন গুণী নির্মাতা মোস্তফা মেহমুদ। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল 1970 সালে মুক্তিপ্রাপ্ত নতুন প্রভাত। চলচ্চিত্রে আসার আগে ওনার নাম ছিল ফারহানা আমিন রত্না। তারপর ওনার নাম পরিবর্তন করে রাখা হয় নূতন। ঢালিউডের একজন লাস্যময়ী নায়িকা অলিভিয়া। উনি সর্বপ্রথম কাজ করতেন ঢাকার হোটেল পূর্বানীতে একজন রিসেপশনিস্ট হিসেবে। সেখানে ওনার পরিচয় হয় এস এম শফি সাহেবের সাথে। এস এম শফি সাহেব ওনাকে চলচ্চিত্রে কাজ করেন 1972 সালের ছন্দ হারিয়ে গেল সিনেমাতে। তারপর রয়েছেন জয়শ্রী রায়, যিনি বাংলাদেশের জয়শ্রী কবি নামে পরিচিত। সত্যজিৎ রায় পরিচালিত 1970 সালের কলকাতার সিনেমা প্রতিদ্বন্দ্বী সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র অভিষিক্ত হন। বাংলাদেশে তাকে কাস্ট করেন সর্বপ্রথম আলমগীর কবির সাহেব। ওনার অভিনীত বাংলাদেশের প্রথম সিনেমাটি ছিল 1976 সালে মুক্তিপ্রাপ্ত সূর্যকন্যা। আমাদের সকলের প্রিয় রোজিনা ম্যাডাম। উনি মিডিয়াতে সকলের দৃষ্টি আকর্ষণ করেন সর্বপ্রথম মায়াবরীর একটি বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর 1976 সালে জানোয়ার নামে একটি সিনেমাতে তিনি ছোট্ট একটি চরিত্র অভিনয় করেছিলেন। নায়িকা হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1979 সালে রাজমহল সিনেমার মাধ্যমে। সিনেমাতে আসার আগে ওনার নাম ছিল রসনারা রেনু। তারপর ওনার নাম পরিবর্তন করে রোজিনা রাখা হয়। তারপর রয়েছেন অঞ্জনা ম্যাডাম। তিনি ছোটবেলা থেকে ভালো নৃত্যশিল্পী হিসেবে খুব খ্যাতি অর্জন করেছিলেন। সেই আলোকে ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন বাবুল চৌধুরী। তারই হাত ধরে 1976 সালে মুক্তিপ্রাপ্ত সেতু সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষিক্ত হন। যদিও ওনার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল 1976 সালেরই দস্যু বনহুর। চিত্রনায়িকা জুলিয়া। উনি সর্বপ্রথম মঞ্চ নাটকে ওনার কেরিয়ার শুরু করেন। তারপর ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন নির্মাতা এবং অভিনেতা সোহেল রানা। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল 1979 সালের জবাব। আরেকজন গুণী অভিনেত্রী দিলারা ইয়াসমিন। উনিও ওনার কেরিয়ার শুরু করেছিলেন সর্বপ্রথম মঞ্চ নাটকে। তারপর তিনি আমজাদ হোসেন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন, যার বদৌলতে ওনাকে সুন্দরী সিনেমাতে ববিতা ম্যাডামের বান্ধবীর একটা ছোট্ট চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তারপর রয়েছেন চিত্রনায়িকা কাজরি। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন গুণী পরিচালক আজিজুর রহমান। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল 1979 সালের সাম্পানওয়ালা। বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অঞ্জু ঘোষ। উনি সর্বপ্রথম যাত্রাপালায় নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। সেখানে তিনি গুণী পরিচালক এফ কবির চৌধুরী সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন, যার বদৌলতে ওনাকে সদাগর সিনেমাতে কাস্ট করা হয়, যেটা 1982 সালে মুক্তি পায়। তারপর রয়েছেন সুবর্ণা মোস্তফা। আমরা সবাই জানি তিনি হচ্ছেন গুণী অভিনেতা গোলাম মোস্তফা সাহেবের মেয়ে, যার বদৌলতে মিডিয়াতে আসা ওনার জন্য খুবই সহজ ছিল। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন সৈয়দ সালাউদ্দিন জাকির সাহেব। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল ঘুড্ডি, যেটি 1980 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা রানীকে চলচ্চিত্রে নিয়ে আসেন মোস্তফা আনোয়ার সাহেব। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল আখি মিলন, যেটি 1983 সালে মুক্তি পায়। চলচ্চিত্রে আসার আগে ওনার নাম ছিল রেজিনা হক, পরবর্তীতে ওনার নাম রাখা হয় রানী। চিত্রনায়িকা দোয়েল। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন আরেকজন গুণী নির্মাতা চাষী নজরুল ইসলাম। দোয়েল অভিনীত প্রথম সিনেমাটি ছিল 1984 সালের চন্দ্রনাথ। তারপর রয়েছেন চিত্রনায়িকা ফারজানা ববি। ফারজানা ববি মূলত চলচ্চিত্রে আসেন 1984 সালের নতুন মুখের সন্ধানে অনুষ্ঠানের মাধ্যমে। ওনাকে চলচ্চিত্রে প্রথম ব্রেক দেন দারাশিকর সাহেব। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল 1984 সালের জিপসি সর্দার। তারপর রয়েছেন গুণী অভিনেত্রী রেহানা জলি। ওনাকে এখন আমার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখলো। উনি মূলত নায়িকা হিসেবে চলচ্চিত্রে এসেছিলেন। ওনার কেরিয়ার শুরু হয়েছিল মূলত টেলিভিশন ও মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি কামাল আহমেদের নজরে আসেন, যার বদৌলতে ওনাকে 1985 সালে মা ও ছেলে সিনেমাতে কাস্ট করা হয়। তারপর রয়েছেন অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাসের বাবা ছিলেন যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস এবং ওনার মাও ছিলেন একজন ভালো অভিনেত্রী জ্যোৎস্না বিশ্বাস। তাদের বদৌলতে তার চলচ্চিত্রে আসার পথ সুগম হয় এবং সেটা আরো সহজ করে দেন সকলের প্রিয় নায়করাজ আব্দুর রাজ্জাক সাহেব। ওনার পরিচালিত 1986 সালে মুক্তিপ্রাপ্ত চাপাডাঙ্গার বউ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষিক্ত হন। তারপর রয়েছেন নায়িকা নিপা মোনালিসা। উনি 1984 সালে অনুষ্ঠিতব্য নতুন মুখের সন্ধানে অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রের নাম লেখান। ওনাকে চলচ্চিত্রে ব্রেক দেন গুণী পরিচালক আব্দুস সামাদ খোকন। ওনার পরিচালিত সিনেমা ঝিনুকমালার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষিক্ত হন, যে সিনেমাটি 1985 সালে মুক্তি পেয়েছিল। আমাদের সকলের প্রিয় নায়িকা চম্পা। আমরা সকলে জানি ওনার চলচ্চিত্রে আসার পেছনে বড় অবদান রয়েছে ওনার দুই বোন ববিতা ম্যাডাম এবং সুচন্দা ম্যাডামের। তাছাড়া তিনি মডেলিং ও টিভি নাটকে অভিনয় করেছিলেন। ওনাকে চলচ্চিত্রে ব্রেক দিয়েছিলেন শিবলি সাদিক সাহেব। ওনার পরিচালিত তিন কন্যা সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষিক্ত হন, যেটা 1985 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা সুনেত্রা। তিনি মিডিয়ায় তার কেরিয়ার শুরু করেন কলকাতায় মঞ্চ নাটকের মাধ্যমে। বাংলাদেশে তাকে চলচ্চিত্রে প্রথম কাস্ট করেন পরিচালক মমতাজ আলী। তার পরিচালিত সিনেমা উসিলার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষিক্ত হন, যেটা 1986 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি। উনি সর্বপ্রথম ওনার কেরিয়ার শুরু করেন টিভি নাটকের মাধ্যমে। তারপরে কিছুটা বিরতির পর আবারও তিনি 1984 সালে নতুন মুখের সন্ধান অনুষ্ঠানের নাম লেখান। এরপর তিনি পরিচালক উদয়ন চৌধুরী ডাক দিয়ে যায় নামের একটি সিনেমাতে কাস্ট হন, যদিও সিনেমাটি পরবর্তীতে আর মুক্তি পায়নি। তবে ওনার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল আমি উস্তাদ, যেটি 1986 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা নাসরিন।
তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম চিত্রনায়িকা পূর্ণিমা সেনগুপ্তের মেয়ে। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন পরিচালক মোতালেব হোসেন। ওনার পরিচালিত সিনেমা লোভ লালসা, যেটা 1987 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা রঞ্জিতার বাবার বন্ধু ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক। তারই ধারাবাহিকতায় তিনি 1928 সালে মুক্তিপ্রাপ্ত ঢাকা 86 সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। তারপর রয়েছেন চিত্রনায়িকা কবিতা। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন গুণী পরিচালক শহীদুল ইসলাম খোকন। ওনার পরিচালিত সিনেমা বীর পুরুষের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষিক্ত হন, যেটা 1928 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা অন্তরা মূলত শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে আসেন 1989 সালে রঙিন নবাব সিরাজউদ্দৌলা সিনেমার মাধ্যমে। তারপর নায়িকা হিসেবে অনেক সুযোগ দেন বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার পরিচালক তোজামেল হক বকুল। ওনার অভিনীত প্রথম নায়িকা হিসেবে চলচ্চিত্রের নাম ছিল পাগল মন, যেটা 1993 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা শাবনাজ। ওনাকেও চলচ্চিত্রে নিয়ে আসেন গুণী পরিচালক এহতেশাম সাহেব। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল চাঁদনি, যেটি 1991 সালে মুক্তি পায়। এহতেশাম সাহেব মূলত নায়িকাদের নাম পরিবর্তন করতে পছন্দ করতেন। তিনি মূলত এস বা স দিয়ে নায়িকাদের নাম রাখতেন। তারই ধারাবাহিকতায় সাবরিনা তানিয়ার নাম হয়ে যায় শাবনাজ। তারপর রয়েছেন চিত্রনায়িকা লিমা। লিমার অভিনয় জীবন শুরু হয় মূলত বিটিভিতে প্রচারিত অঙ্কুর অনুষ্ঠানের মাধ্যমে। এরপর তাকে চলচ্চিত্রের ব্রেক দেন আরেকজন নির্মাতা কমল সরকার। ওনার অভিনীত প্রথম সিনেমাটি ছিল সুখের আগুন, যেটা 1992 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা নিশি। ওনাকেও চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন এহতেশাম সাহেব। নিশির প্রথম সিনেমা ছিল চোখে চোখে, যেটি 1992 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা সোনিয়া মূলত খুব ছোটবেলা থেকেই বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখতেন। তারই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ টেলিভিশনেও বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। তারই মাধ্যমে তিনি নজর কাড়েন গুণী পরিচালক দেয়ান নজরুল সাহেবের, যার মাধ্যমে তিনি 1993 সালে মাস্তান রাজা সিনেমাতে শিশু শিল্পী হিসেবে অর্থাৎ নায়িকা শাবানা ছোটবেলার চরিত্রে তাকে কাস্ট করেন এবং একই বছর তিনি নায়িকা হিসেবেও চলচ্চিত্রে অভিষিক্ত হন প্রেম শক্তি সিনেমার মাধ্যমে। তারপর রয়েছেন প্রিয়দর্শিনী মৌসুমী ম্যাডামের চলচ্চিত্রে যাত্রার প্রথম ধাপ ছিল আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী 1992 সালে বিজয়ী হওয়া। সেখান থেকে তিনি দৃষ্টি কাড়েন গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান সাহেবের। তারই ধারাবাহিকতায় 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় তার চলচ্চিত্র অভিষেক হয়। তারপর রয়েছেন নায়িকা আঞ্জুমান আরা শিল্পী। উনি নারায়ণগঞ্জ শকুন্তলা নাট্য গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন। সেখান থেকে তিনি শিবলি সাদিক সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে 1993 সালে মুক্তিপ্রাপ্ত অনুতপ্ত সিনেমায় নায়িকার বান্ধবীর একটি ছোট্ট চরিত্রে তাকে কাস্ট করেন এবং পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1995 সালে বাংলার কমান্ডো সিনেমার মাধ্যমে। বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়িকা শাবনূর। ওনাকেও চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন এহতেশাম দাদু। শাবনূর অভিনীত প্রথম সিনেমাটি ছিল চাঁদনি রাতে, যেটি 1993 সালে মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রে আসার আগে শাবনূরের নাম ছিল কাজী শারমিন নাহিদ নূপুর। তারপর এহতেশাম সাহেব যথারীতি ওনার নাম চেঞ্জ করে এস বা স দিয়ে ওনার নামটি রাখেন। চিত্রনায়িকা শাহনাজ ম্যাডামের চলচ্চিত্র অভিষেক হয়েছিল গাজী হুমায়ুন কবির স্যারের হাত ধরে। ওনার পরিচালিত সিনেমা পদ্মার চরের মাধ্যমে 1993 সালে তিনি অভিষিক্ত হন। চলচ্চিত্রে আসার আগে ওনার নাম ছিল ফাতেমা আক্তার রীতা, তারপর ওনার নাম চেঞ্জ করে শাহনাজ রাখা হয়। তারপর রয়েছেন চিত্রনায়িকা মুনমুন। ওনাকেও চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন এহতেশাম সাহেব। ওনার পরিচালিত 1996 সালে মুক্তিপ্রাপ্ত মৌমাছি সিনেমার মাধ্যমে মুনমুনের অভিষেক হয়। কিন্তু মৌমাছি মুক্তি পাওয়ার আগেই তার আরেকটি সিনেমা মুক্তি পায়, সেটা হচ্ছে 1996 সালের আজকের সন্ত্রাসী। এহতেশাম সাহেব মুনমুনের নামও পরিবর্তন করে এস দিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু মুনমুনের মা তাতে রাজি হয়নি বলে তা আর হয়নি। তারপর রয়েছেন চিত্রনায়িকা কাজল। চলচ্চিত্রে আসার আগে কাজলকে নিয়মিত দেখা যেত বিজ্ঞাপন ও উপস্থাপনায়। তারপর তিনি দৃষ্টি আকর্ষণ করেন নির্মাতা আখতারুজ্জামান সাহেবের। ওনার পরিচালিত সিনেমা পোকামাকড়ের ঘরবস্তি সিনেমাতে তিনি সর্বপ্রথম কাস্ট হন, যেটা 1996 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা শানুর চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আজিজ আহমেদ বাবুল স্যারের হাত ধরে। ওনার পরিচালিত সিনেমা হাতিয়ার, যেটা 1997 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা একার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত তোজামেল হক বকুল স্যারের হাত ধরে। ওনার পরিচালিত 1997 সালে মুক্তিপ্রাপ্ত রাখাল রাজা সিনেমাতে তিনি সর্বপ্রথম অভিনয় করেন। তারপর রয়েছেন চিত্রনায়িকা পপির চলচ্চিত্র যাত্রার প্রথম ধাপ ছিল লাক্স আনন্দ বিচিত্রা মিস ফটোজেনিক 1995 বিজয়ী হওয়া। তারপর তিনি দৃষ্টি আকর্ষণ করেন সোহানুর রহমান সোহান সাহেবের। তারই আমার ঘর আমার বেহেশত সিনেমা, যেটি 1997 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাতে তিনি সর্বপ্রথম অভিনয় করেন, যদিও তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল 1997 সালের কুলি সিনেমাটি। তারপর রয়েছেন চিত্রনায়িকা ময়ূরীর মা সেতার আক্তার সেতু ছিলেন একজন জুনিয়র আর্টিস্ট, যার কারণে সিনেমাতে তার পথ চলা সহজ হয়। তার মায়ের অনুরোধে মাহমুদ নামে একজন প্রযোজক তাকে সিনেমাতে কাস্ট করেন, যেটা ছিল মালেক আফসার সাহেব পরিচালিত 1998 সালের মৃত্যুর মুখে সিনেমাটি। এই সিনেমাতে কাজ করার সময় তিনি ক্লাস 9-এর ছাত্রী ছিলেন। যদিও ওনার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল 1998 সালের উল্কা সিনেমাটি। চলচ্চিত্রে আসার আগে ওনার নাম ছিল মুনমুন আক্তার লিজা। যেহেতু মুনমুন নামে একজন নায়িকা অলরেডি বাংলাদেশে ছিলেন, তাই ওনার নাম পরিবর্তন করে ময়ূরী রাখা হয়। তারপর রয়েছেন পূর্ণিমাকে চলচ্চিত্রে নিয়ে আসেন জাকির হোসেন রাজু সাহেব। ওনার পরিচালিত 1998 সালে মুক্তিপ্রাপ্ত এই জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে। সিনেমাতে আসার আগে ওনার নাম ছিল দিলারা হানি প্রীতা, পরবর্তীতে ওনার নাম রাখা হয় পূর্ণিমা। তারপর রয়েছেন চিত্রনায়িকা শাহনূরকে চলচ্চিত্রে নিয়ে আসেন স্বপ্নের ঠিকানা খ্যাত পরিচালক এম এ খালেক সাহেব। ওনার পরিচালিত ফাঁসির আদেশ সিনেমাতে ওনাকে প্রথম কাস্ট করেন, যদিও সিনেমাটি আর আলোর মুখ দেখেনি। চলচ্চিত্রে আসার আগে ওনার নাম ছিল সৈয়দা কামরুন নাহার মৌসুমী, কিন্তু মৌসুমী নামে একজন নায়িকা অলরেডি আমাদের এখানে প্রতিষ্ঠিত থাকায় ওনার নাম রাখা হয় শাহনূর। ওনার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল 1999 সালের মাস্তানের দাপট।
তারপর রয়েছেন চিত্রনায়িকা শিমলা। শিমলার চলচ্চিত্রে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন ওনার চাচাতো ভাই সঙ্গীতজ্ঞ মিল্টন খন্দকার সাহেব। উনি শিমলাকে পরিচয় করে দেন গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন সাহেবের সাথে, যারই ধারাবাহিকতায় 1999 সালে ম্যাডামপুরি সিনেমাতে শিমলা কাস্ট হন এবং প্রথম সিনেমাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তারপর রয়েছেন চিত্রনায়িকা রত্না। রত্নাকে চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন সেলিম আজম সাহেব। ওনার পরিচালিত সিনেমা কেন ভালোবাসলাম সিনেমাতে তিনি সর্বোত্তম অভিনয় করেন, যেটা 2001 সালে মুক্তি পেয়েছিল এবং তখন রত্না ক্লাস 7 এর ছাত্রী ছিলেন। তারপর রয়েছেন চিত্রনায়িকা পলি। পলিকে চলচ্চিত্রে নিয়ে আসেন প্রযোজক এবং পরিচালক মোহাম্মদ হোসেন সাহেব। ওনার পরিচালিত বিতর্কিত সিনেমা ফায়ারের মাধ্যমে, যেটা 2002 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা নেহা। চিত্রনায়িকা নেহাকে চলচ্চিত্রে নিয়ে আসেন জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা হাসমত সাহেব। ওনার পরিচালিত বউ হব সিনেমার মাধ্যমে, যেটা 2002 সালে মুক্তি পেয়েছিল। তারপর রয়েছেন নায়িকা নদী। নদীকে চলচ্চিত্রে নিয়ে আসেন আরেকজন নির্মাতা আজাদ খান। ওনার পরিচালিত প্রথম সিনেমাতে ওনাকে নায়িকা হিসেবে কাস্ট করেন, যেটি 2003 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটির নাম ছিল গেরিলা বাহিনী। তারপর রয়েছেন চিত্রনায়িকা সাহারা। সাহারার চলচ্চিত্র অভিষেক হওয়ার প্রথম ধাপ ছিল আজিজ রেজা সাহেবের ডান্স একাডেমিতে নাচ শেখা। সেখান থেকে আজিজ রেজা সাহেব তাকে পরিচিত করে দেন শাহাদাত হোসেন লিটন সাহেবের সাথে, যার মাধ্যমে 2003 সালে রুখেদারো সিনেমাতে তাকে কাস্ট করা হয়। চলচ্চিত্রে আসার আগে ওনার নাম ছিল নূরজাহান আক্তার রুনা, তারপর ওনার নাম চেঞ্জ করে রাখা হয় সাহারা। সাকিবা বিনতে আলী। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন গুণী পরিচালক মন্তজুর রহমান আকবর। ওনার পরিচালিত সিনেমা ভণ্ডনায়কের মাধ্যমে, যেটা 2004 সালে মুক্তি পেয়েছিল। কিন্তু ওনার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল 2004 সালের জীবনের গ্যারান্টি নাই। এই সিনেমাটিরও পরিচালক ছিলেন মন্তজুর রহমান আকবর সাহেবী। তারপর রয়েছেন বয়সীন অভিনেত্রী জয়া আহসান। ওনার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মূলত মডেলিং ও টিভি নাটক অভিনয়ের মাধ্যমে। ওনাকে চলচ্চিত্র অভিষিক্ত করেন মোস্তফা সরোয়ার ফারুকী 2004 সালে মুক্তিপ্রাপ্ত ওনার ব্যাচেলর সিনেমার মাধ্যমে। তারপর রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওনাকে চলচ্চিত্রে নিয়ে আসেন গুণী নির্মাতা আমজাদ হোসেন সাহেব ওনার জনপ্রিয় সিনেমা কাল সকালের মাধ্যমে, যেটি 2005 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা নিপুণ আক্তার। নিপুণ আক্তারের চলচ্চিত্র অভিষেক হওয়ার কথা ছিল রত্নকর বা মা সিনেমার মাধ্যমে, যেটি 2006 সালে মুক্তি পাওয়ার কথা ছিল, যদিও সিনেমাটি আর কখনো মুক্তি পায়নি। ওনারা মূলত চলচ্চিত্র অভিষেক হয় এফ আই মানিক পরিচালিত 2006 সালের পিতার আসন সিনেমার মাধ্যমে। চিত্রনায়িকা জাকিয়া বারি মমো। জাকিয়া বারি মমোর চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু হয় 2006 সালে লাক্স চ্যানেলে সুপারস্টার চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে, যার বদৌলতে তিনি হুমায়ুন আহমেদ স্যার রচিত একটি সিনেমাতে কাস্ট হন, যেটার পরিচালক ছিলেন তৌকির আহমেদ। সিনেমাটি ছিল 2007 সালে মুক্তিপ্রাপ্ত দারুচিনি দ্বীপ। তারপর রয়েছেন বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিমও 2007 সালে লাক্স চ্যানেলে সুপারস্টার চ্যাম্পিয়ন হন। তিনি হুমায়ুন আহমেদ স্যারের হাত ধরে চলচ্চিত্র অভিষিক্ত হন। ওনার প্রথম সিনেমাটি ছিল 2008 সালের আমার আছে জল। মৃদুলা আহমেদ রেসি। ওনার ক্যারিয়ারের প্রথম ধাপটি ছিল গোয়ালিনী বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া। তারপর তিনি একটি টিভি নাটক অভিনয় করেন, যেটার নাম ছিল জল পরে পাতা নড়ে। এরপর তিনি বুলবুল জিলানী সাহেবের হাত ধরে 2009 সালে নীলাচল সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিষিক্ত হন। চিত্রনায়িকা বর্ষা। ওনার ক্যারিয়ার শুরু হয়েছিল র্যাম্প মডেলিং এর মাধ্যমে, যেখানে তিনি ইফতেখার চৌধুরী সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন, যার বদৌলতে 2010 সালে মুক্তিপ্রাপ্ত খোঁজদা স্যার সিনেমাতে তাকে কাস্ট করা হয়। তারপর রয়েছেন চিত্রনায়িকা ববি। ওনারও ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং এর মাধ্যমে। উনিও বর্ষার মতোই ইফতেখার চৌধুরীর বদৌলতে খোঁজদা স্যার সিনেমার মাধ্যমে 2010 সালে চলচ্চিত্র অভিষিক্ত হন। চিত্রনায়িকা তমা মির্জা। ওনাকে চলচ্চিত্র নিয়ে আসেন প্রয়াত পরিচালক এম বি মানিক 2010 সালে মুক্তিপ্রাপ্ত ওনার বলো না তুমি আমার সিনেমার মাধ্যমে। চিত্রনায়িকা আঁচল আঁখি। আঁচল আঁখির ক্যারিয়ার শুরু হয় এসিআই এর একটি বিজ্ঞাপনের কাজের মাধ্যমে। তারপর তিনি রাজু আহমেদ পরিচালিত ভুল নামের একটি সিনেমাতে সর্বপ্রথম অভিনয় করেন, যেটা 2010 সালে মুক্তি পেয়েছিল। তারপর রয়েছেন পূজা চেরি। পূজা চেরির ক্যারিয়ার শুরু হয়েছিল তো মূলত জাকির হোসেন রাজু পরিচালিত 2011 সালের মনের ঘরে বসত করে সিনেমাতে শিশু শিল্পী হিসেবে। কিন্তু দুঃখের ব্যাপার, সেই সিনেমা থেকে ওনার দৃশ্যগুলো এক প্রকার কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওনার চলচ্চিত্রের নায়িকা হিসেবে তাকে কাস্ট করেন জাজ মাল্টিমিডিয়া 2018 সালে মুক্তিপ্রাপ্ত নূরজাহান সিনেমার মাধ্যমে তিনি নায়িকা হিসেবে চলচ্চিত্র অভিষিক্ত হন। তারপর রয়েছেন নায়িকা শিরিন শিলা। ওনার ক্যারিয়ার শুরু হয় মূলত টিভি নাটকের মাধ্যমে। এরপর তিনি ওয়াজেদ আলী সুমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন, যার মাধ্যমে 2014 সালে মুক্তিপ্রাপ্ত হিটম্যান সিনেমাতে তাকে কাস্ট করা হয়। নায়িকা মিষ্টি জান্নাত। ওনার ক্যারিয়ার শুরু হয়েছিল মূলত মডেলিং এবং উপস্থাপনার মাধ্যমে। সেখান থেকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন ওয়াজেদ আলী সুমন সাহেবের। ওনার পরিচালিত পাত্রী চায় নামে একটি সিনেমাতে তাকে কাস্ট করা হয়, যদিও সিনেমাটি আর নির্মিত হয়নি। কিন্তু ওনার প্রথম সিনেমাটি ছিল 2014 সালেরই লাভ স্টেশন। চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহিয়া মাহি মূলত জাজ মাল্টিমিডিয়ার বিজ্ঞাপনের অডিশনের জন্য সর্বপ্রথম চুক্তিবদ্ধ হন। সেখান থেকে জাজের আব্দুল আজিজ সাহেব তাকে নায়িকা হিসেবে অভিনয় করার প্রস্তাব দেন, যার বদৌলতে 2012 সালে ভালোবাসার রং সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র অভিষিক্ত হন। তারপর রয়েছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ওনার মূলত ক্যারিয়ার শুরু হয় মডেলিং এর মাধ্যমে। সেখান থেকে পরিচালক দেবাশিস বিশ্বাস সাহেব তাকে নিয়ে ভালোবাসা জিন্দাবাদ নামে একটি সিনেমা নির্মাণ করেন, যেটি 2013 সালে মুক্তি পেয়েছিল। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ওনার ক্যারিয়ার শুরু হয় মূলত ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান 2014 একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে। সেখান থেকে মূলত তিনি জাজের আব্দুল আজিজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন এবং 2015 সালে মুক্তি পায় ওনার প্রথম সিনেমা আশিকি। তারপর রয়েছেন চিত্রনায়িকা পরিমণি। পরিমণির ক্যারিয়ারের শুরুর প্রথম অংশটা ছিল মডেলিং ও টিভি নাটকে অভিনয়। সেখান থেকে তিনি শাহ আলম মন্ডল সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে নিয়ে প্রথম নির্মাণ করেন ভালোবাসা সীমাহীন নামে একটি সিনেমা, যেটি 2015 সালে মুক্তি পায়।
চিত্রনায়িকা শবনম বুবলি। শবনম বুবলি ক্যারিয়ারের প্রথম অংশটি ছিল বাংলা ভিশনে সংবাদ পাঠিকা হিসেবে। সেখান থেকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন নির্মাতা শামীম আহমেদ রনির। শামীম আহমেদ রনি শবনম বুবলির ব্যাপারে শাকিব খানের সাথে আলোচনা করেন এবং শাকিব খান তাকে সিনেমাতে কাজ করার অফার দেন, যারই বদৌলতে 2016 সালে বসগিরি সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। একই দিনে তার শুটার নামে আরেকটি সিনেমা মুক্তি পেয়েছিল, যেটার পরিচালক ছিলেন রাজু চৌধুরী। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।